তুমি না বলেছিলে বিয়ের পর আমাকে একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিবে, কিন্তু বিয়ের কয়েক মাস কেটে গেল, তবুও তো কোনো ফ্ল্যাট বাড়ি পেলাম না। তবে কি তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? না কাকুলি, আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিব। কাকুলি দিদি, আমি কাজ করতে এসে গেছি। এবার বলো তো আমাকে কি কি কাজ করতে হবে? আমি তোমার সব কাজ অনেক সুন্দরভাবে করে দিচ্ছি। তোকে আর কাজ করতে হবে না টুনি, তুই তোর দুই সন্তানকে নিয়ে কালকের মধ্যে ওই জমি ছেড়ে চলে যাবি। কেন কালু দাদা, আমি আমার স্বামীর ভিটে বাড়ি ছেড়ে চলে যাব কেন? ওইটা যে এখন আর তোদের ভিটে বাড়ি নয় রে টুনি। টোনা যখন তোদের বাড়ির পাশের জমিটা বিক্রি করেছিল, তখন আমি টোনাকে ঠকিয়ে তোদের সব জমি আমার নামে লিখে নিয়েছি। হা 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 হা। তোমরা আমাদেরকে ঠকিয়ে ঠিক করোনি কালু দাদা। আমি এখন আমার ছোট ছোট দুই সন্তানকে নিয়ে কোথায় যাব? আমাদেরকে ঠকিয়ে তোমরা কখনো সুখে থাকতে পারবে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মা, ও মা, আমরা এখন কোথায় যাব বলো তো? আমি কিচ্ছু জানি না রে মা, আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। মা, ও মা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি একটু পানি খাবো মা। ঠিক আছে রে বাবা, ওই সামনে দেখ একটা বাড়ি দেখা যাচ্ছে, চল আমরা ওই বাড়িটায় যাই। এরপর সবাই মিলে সেই বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে বাড়ির অবস্থা দেখে বলে, মা, ও মা, এখানে তো অনেক মাকড়সা বাসা বেঁধে আছে, আবার বাড়ির ভিতরে কতগুলো ধুলোবালি জমে আছে। আমার মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। তাহলে কি এখানে একটু পানি পাওয়া যাবে না? আর আশেপাশে তো অন্য কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। মা, ও মা, আমি পানি খাবো মা, আমাকে একটু পানি দাও। বাবা রকি, ওই দেখ ওই কলসিতে পানি আছে, যা গিয়ে খেয়ে নে। এরপর রকি পানি দেখে অনেক খুশি হয়ে যায় আর তাড়াহুড়ো করে কলসির কাছে চলে যায় আর পানি পান করতে থাকে। এদিকে টুনি বাড়ির চারপাশটায় তাকিয়ে দেখে, সত্যি মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। তাই এই বাড়িটা ভালো করে পরিষ্কার করে কয়েকটা দিন এখানেই থাকতে হবে। চলো মা, আমার পানি খাওয়া শেষ, এখন আমরা চলে যাই, চলো। না রে বাবা, আজকে থেকে আমরা এই বাড়িটাতেই থাকবো। আর শোন, এই বাড়িটা এক্ষুনি পরিষ্কার করতে হবে, তোরা আমাকে একটু সাহায্য কর, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমরা তোমাকে সাহায্য করছি। এরপর টুকি, রকি ও টুনি মিলে সেই বাড়িটা পরিষ্কার করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায়। কাল রাতে তো ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম ভাঙলে হয়তো ওরা খাবারের জন্য বায়না করবে। আমি বরং আমার কাছে যে কয়েকটা টাকা আছে সেই কয়টা টাকা দিয়ে একটু খাবার কিনে নিয়ে আসি। এই কথা বলে টুনি কিছু টাকা নিয়ে বাজারে চলে যায়। কবুতর দাদা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দাও তো, আর এই নাও তোমার টাকা। এই নে টুনি, তোর 2 প্যাকেট বিরিয়ানি, আর এই নে 50 টাকা। মাসি, ও মাসি, আমার কাছ থেকে বেগুনের চারাটা কিনে নাও না। আমার মাঝে খুব অসুস্থ আর আমার মায়ের অনেক খিদেও পেয়েছে, তাই আমি এই চারাটা বিক্রি করে আমার মায়ের জন্য খাবার নিয়ে যাব। ছোট্ট মেয়ে পারুলের কষ্টের কথা শুনে টুনির অনেক মায়া হয়, আর সে তার 50 টাকা দিয়ে বেগুনের চারাটা কিনে নেয়। এরপর সেখান থেকে বাড়িতে চলে আসে আর চারা গাছটা বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আর কিছুক্ষণ পর সেখানে একটা ইঁদুর ছানা আসে। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? একে
ইঁদুর ছানা, তুমি কি কিছু বলবে নাকি? পুকুর পাড়ে আমার মালিক অসুস্থ হয়ে যাচ্ছে। আশেপাশে এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নেই। তোমরা আমার মালিককে বাঁচাও। ইঁদুর ছানা, আমাকে তোমার মালিকের কাছে নিয়ে যাও। এরপর টুনিকে ইঁদুর ছানা তার মালিকের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে টুনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। আর তাকে পিঠে করে তার বাড়িতে নিয়ে আসে। মা টুকি, এক্ষুনি হাত পাখাটা নিয়ে আয় তো মা। বাবা রকি, তুই এক গ্লাস পানি নিয়ে আয় তাড়াতাড়ি। এই নাও মা পানি। এরপর টুনি মিনু বৃদ্ধার চোখে পানি ছিটিয়ে দেয়। আর তখনই মিনু বৃদ্ধার জ্ঞান ফিরে আসে। এ কি, তোমরা কারা? আর আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? এরপর টুনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সবই তো শুনলে বুড়িমা, তবে এক্ষুনি কিন্তু বাড়িতে যাওয়া হবে না, কেননা তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। টুনির কথা শোনা মাত্রই মিনু বৃদ্ধা আর ইঁদুর ছানা দুজনেই নিজের রূপ পরিবর্তন করে আর এক নাগ ও নাগিন রূপ ধারণ করে। আমাদের এক্ষুনি নাগরাজ্যে ফিরে যেতে হবে টুনি। এ কি, তোমরা তাহলে ইচ্ছেধারী নাগ আর নাগিন? কিন্তু তোমরা এতক্ষণ আমাদের সামনে বৃদ্ধা ও ইঁদুর ছানার রূপ ধরেছিলে কেন বলো তো? তাহলে শোনো। এই নাগিন, আমাদের বাড়িতে এরা কি করছে? আমার মনে হয় আমাদের বাড়িতে কেউ থাকে না দেখে ওরা এখানে এসে থাকছে। এদের হয়তো থাকার জন্য কোনো বাড়ি নেই। কিন্তু নাগিন, আমাদের বাড়িতে অন্য কেউ এসে থাকবে তা আমি মেনে নিতে পারছি না। তোমার কি মনে আছে নাগিন, একদিন দয়া করে এক কাঠুরেকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর সেই কাঠুরে আমাদেরকে মেরে আমাদের গুপ্তধন নিতে চেয়েছিল? হ্যাঁ নাগ, আমার সব মনে আছে। আর এজন্য তুমি এদেরকেও সেই কাঠুরের মতো বিশ্বাসঘাতক ভাবছো, তাই তো? কিন্তু নাগ, ওরা তো জানে না যে এটা আসলে আমাদের বাড়ি। তারপরেও যখন তোমার ওদেরকে বিশ্বাসঘাতক মনে হচ্ছে, তবে চলো আমরা ওদেরকে পরীক্ষা করে দেখব। এরপর আমরা এক বৃদ্ধা ও ইঁদুর ছানার রূপ ধারণ করি আর এতক্ষণ ধরে অভিনয় করে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা খুব ভালো মনের পাখি টুনি। তুমি তোমার এই দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে থাকতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে থাকার মতো কোনো বাড়ি নেই, আর আজ বাদে কাল কি খাবো তারও কোনো উপায় জানা নেই, তাই তোমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম। টুনির কথা শুনে নাগ ও নাগিন জাদু করে তাদের বেগুনের চারায় অনেক লাল বেগুন ধরিয়ে দেয়। এগুলো হলো জাদুর লাল বেগুন। এগুলো বিক্রি করে তোমরা সংসার চালাতে পারবে। আর প্রতি সপ্তাহে এই গাছে একটা করে সোনার বেগুন হবে। সেই বেগুন বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে। আমরা এখন আসি টুনি পাখি। এরপর নাগ ও নাগিন সেখান থেকে চলে যায়। এরপর টুনি লাল বেগুন বিক্রি করে তার সংসার চালাতে থাকে। আর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে যায়। আর লাল বেগুন গাছে একটা সোনার বেগুন ধরে যায়। এরপর সোনার বেগুন বিক্রি করে টুনি অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে কালু ও কাকুলি ঈগলের বাড়িতে চলে আসে। ঈগল দাদা, ও ঈগল দাদা, তুমি তো বলেছিলে টুনির জমিটা কেড়ে নিয়ে তোমাকে দিলে তুমি সেখানে অনেকগুলো ফ্ল্যাট বানাবে, আর সেখান থেকে একটা ফ্ল্যাট আমাদেরকে দিবে। ফ্ল্যাট তো ঠিকই বানালে, কিন্তু আমাদেরকে তো একটা ফ্ল্যাটও দিলে না। আমি এত টাকা দিয়ে ফ্ল্যাট বানিয়ে তোদেরকে দিব, এটা তোরা ভাবলি কি করে? আমি তো শুধু ওই জমিটা কোনো রকমে নিতে চেয়েছিলাম, যাতে অনেক সুন্দর করে ফ্ল্যাট বানাতে পারি। শোন, আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। তোরা আর কখনো আমাকে বিরক্ত করবি না। এরপর কালু ও কাকুলি ঈগলের বাড়ি থেকে চলে যায়। কাকুলি, টুনিকে একদিন আমরা ঠকিয়েছিলাম, আজ আমরা ঈগল দাদার কাছে ঠকে গেলাম। ঠকানো জিনিস আমরাও ভোগ করতে পেলাম না। টুনিদেরকে ঠকানো আমাদের উচিত হয়নি কাকুলি। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে কোনো একদিন নিজেকেও ঠকতে হয়।
তাই আমরা কখনো কাউকে ঠকাবো না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।